লাইক মানুষের জীবনে আসলে দুঃখটা কীভাবে আসে? হয়তো একজনের সাথে তোমার দেখা হলো, তারপর তুমি তার সাথে কথা বললে, সে তোমাকে অনেক কিছু বলবে, লাইক ভালো কথা বলতে পারে, খারাপ কথাও বলতে পারে। তুমি যদি ভালো কথাটা যদি নিজের মধ্যে নাও ভালোভাবে, আর যদি খারাপ কথাটা নিজের মধ্যে খারাপভাবে নাও, তাহলে তুমি অ্যাট দ্য এন্ড কীভাবে খারাপ পাবে বা দুঃখ পাবে। এর জন্য কী হয়, মানুষের সাথে অ্যাটাচ হতে হয় না, বা যদি অ্যাটাচ হও সেটা কিছুক্ষণের জন্য থাকা উচিত, বেশিক্ষণ না। বেশিক্ষণ থাকলে পরে সেটা তোমার অ্যাট দ্য এন্ড দুঃখই দেবে, ব্যথাই দেবে। সো ইমোশনলেস থাকো, আর জীবনটাকে মজা নাও। সে তুমি কাজ করো বা তোমার কাছে টাকা থাক আর না থাক, জীবনের সুখ কোনোদিন টাকা দিয়ে আসে না, বা সব ভালো কিছু কোনোদিন টাকা দিয়ে আসে না। হ্যাঁ, টাকা একটা জরুরি জিনিস, যেটা লাগে, জীবনে লাগে, হ্যাঁ সেটা মানতে লাগবে। কিন্তু সব কিছুর মধ্যে টাকাকে টানা বা টাকাকে সব কিছুর মধ্যে দেখা, সেটা একটা ভুল ধারণা ছাড়া কিচ্ছু না। যেমন ভাই, তুমি যেখানেই থাকো সেইখানেই থাকা উচিত, প্রেজেন্টে বা বর্তমানে থাকা উচিত, আর জীবনটাকে উপভোগ করা উচিত। আর এই কথাটা সত্য যে আমি কোনো এক জায়গায় পড়েছিলাম যে জীবনে যত দুঃখ কষ্ট বা খারাপ জিনিসই আসুক না কেন, অ্যাট দ্য এন্ড সব কিছু ঠিকই হয়ে যায়। সো এনজয় ব্রো, এনজয়। কে ভাই সব কিছু নিয়ে যাবে ভাই? আমরা সবাই জীবনে কি হয়, একাই আসছি আবার একাই যাইতে লাগবে। তো সব কিছু মাইন্ডে নেওয়া, টেনশন নেওয়া, মাথার উপরে অনেক কিছু নিয়ে চলা, সেগুলো ঠিক না, একদমই ভুল। আর এগুলো করা উচিত না। আর এই জেনারেশনে কি হচ্ছে, এইগুলোই হচ্ছে। গার্লফ্রেন্ডের চিন্তা, তারপর টাকার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, অতীতে যেটা হয়ে গেছে সেটা নিয়ে ভাবা বারবার, সেগুলোই মাথার মধ্যে চলতে থাকে বেশিরভাগ লোকেরই। সেগুলো অ্যাট দ্য এন্ড তোমাকে দুঃখই দেয়। সো এইটুকুই বলার ছিল।